ময়দানে যখন বিচারের মাঠটা কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষগুলোকে তাদের ইমামের নাম ধরে ধরে ডাকবেন। কার নাম ধরে? হানাফি যদি হন বলবেন ইমাম আবু হানিফার অনুসারী যারা হানাফির পিছনে দাঁড়াও, আয়াত তো তাই বলে। শাফি যারা বলা হবে শাফির পিছনে দাঁড়াও, মুহাম্মাদি যারা মুহাম্মাদের পিছনে দাঁড়াও, আহমদ ইবনে হাম্বলের পিছনে দাঁড়াও, মালিকি যারা মালিকের পিছনে দাঁড়াও, আহলুল হাদিস যারা তারা কার পিছনে দাঁড়াবে? ইমামে তো না, ইমাম তো মানেই না, কোন ইমামের তাকলিদ করেই না। আমরা আবু হানিফার তাকলিদ করি, শাফির তাকলিদ করি, আহমদ বিন হাম্বলের তাকলিদ করি, ইমাম মালিকের তাকলিদ করি না রাহিমাহুম। এটা তো আহলুল হাদিসদের সবচেয়ে বড় মর্যাদা যে লিআন্না ইমামুহুমুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, কিয়ামতের ময়দানে তাদের একমাত্র ইমাম হবেন স্বয়ং বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এর চেয়ে বড় ভাগ্য আর কি হতে পারে? এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? আহলুল হাদিসদের এর চেয়ে বড় প্রাপ্তি, এর চেয়ে বড় মর্যাদা আর কি হতে পারে যে যেদিন সমস্ত মানুষ তাদের ইমামের সাথে দাঁড়াবে আর আহলুল হাদিসগণ শুধুমাত্র কেবলমাত্র জামানার শ্রেষ্ঠ পয়গম্বর রইসুল আম্বিয়া মুহাম্মদ সাল্লামের পিছনে তারা দাঁড়াবে। তাহলে সমস্যায় আপনি আছেন না ওরা আছে? কারা আছে? আজকে ইমামের অভাব নাই, ফতোয়ারও অভাব না। আপনি কি গর্ব করে নিজেকে আহলুল হাদিস পরিচয় দিবেন নাকি দিবেন না? আমরা স্রেফ কেবলমাত্র একমাত্র আহলুল হাদিস সালাফি, কারো তোষামোদি করার জন্য পৃথিবীতে আসি নাই। যদি একজন আলেমকে দেখতে হেদায়েত প্রাপ্ত মনে হয়, দাড়ি টুপি জুব্বা পাগড়ি, তার আমানতদারিতা সত্যবাদিতা সবকিছু দেখেও তোমার কাছে মনে হয়েছে যে মানুষটা হেদায়েত প্রাপ্ত, ফালা তুকাল্লিদুহু দীনুকুম, কোন দলিল ছাড়া কথা বললে ওই কথা গ্রহণ করো না। আমি আপনার মসজিদের ইমাম, তাই যাই বলবো তাই ঠিক, এই কথা যদি বিশ্বাস করেন আপনি শেষ। বরং আমি দলিল সমেত যা বলি সেইটা যদি বিশ্বাস করেন আপনি কল্যাণকামী, কল্যাণ প্রার্থী। কথা বুঝতে পেরেছেন? আর ইমাম আবু হানিফা ওই কথা বলছে, এজা রাআইতুম কওলি খিলাফা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতরুকু কওলি, তোমরা যখন দেখবা আমার কথা রাসূলের সুন্নাহর বিপক্ষে চলে যায়, আমার কথাটাকে ফাতরুকু, দেয়ালে নিক্ষেপ করে দাও, ডাস্টবিনে নিক্ষেপ করে দাও, ছুঁড়ে ফেলে দাও, ওয়ারজিউ ইলা সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূলের সুন্নাতের দিকে মুভ করো।